রাসেলস ভাইপার দেশের সবচেয়ে বিষধর বা সবচেয়ে প্রাণঘাতী সাপ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা দেশে রাসেলস ভাইপার নিয়ে ছড়িয়ে পড়া গুজবে এই সাপের নামে অন্য প্রজাতির সাপও পিটিয়ে মারা হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আরামপ্রিয় রাসেলস ভাইপার আসলে কতটা ভয়ঙ্কর? চট্টগ্রামে ভেনম রিসার্চ সেন্টারের গবেষকরা বলছেন, রাসেলস ভাইপার কেবল আক্রান্ত হলেই আত্মরক্ষার জন্য কামড় দেয়। রাসেলস ভাইপার খুবই স্লো মুভমেন্ট করে আপনার ডাঙার উপরে, তো সেই ক্ষেত্রে এই সাপটা মানুষকে তেড়ে কামড়ানোর কোনো প্রশ্নই আসে না। তবে যে জিনিসটা হয় সেটা হচ্ছে খুব দ্রুত গতিতে বাইট করতে পারে। সে একটা চোখের পলক ফেলারও কম সময়ের ভেতরে একটা পুরো বাইটের প্রসেস সে প্রক্রিয়া ধারণ করতে পারে। আসলে কি এটি শত শত বাচ্চা জন্ম দিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে? রাসেলস ভাইপার যেহেতু বাচ্চা পারে, সেহেতু আমরা যেটা জানি, আমাদের রিসার্চে আমরা যেটা পেয়েছি যে এরা বাংলাদেশে 30 থেকে 35টার মতো বাচ্চা দিয়েছে। এটা আমাদের কাছে বিজ্ঞান ভিত্তিকভাবে এই তথ্যটা আছে। আমরা বিভিন্ন জার্নাল থেকে দেখি দেশের বাইরে অন্যান্য জায়গায় 60 থেকে 65টা পর্যন্ত বাচ্চা হওয়ার রেকর্ড আছে। কিন্তু যে জিনিসটা প্রকৃতিতে ঘটে সেটা হচ্ছে যে এই রাসেলস ভাইপার সাপ বা যে কোনো সাপের বাচ্চাই এই প্রকৃতিতে টিকে থাকতে তাদের অনেক সময় লাগে, বা তাদের একটা বড় সংখ্যক সাপ ছোটোবেলাতেই মারা পড়ে। একটা বড় সংখ্যক সাপ ছোটোবেলাতেই বিভিন্ন খাদক প্রাণীর খাদ্যের পরিণত হয়। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর পার্সেন্টেজটা অনেক কম। দেখা যাচ্ছে 10টা সাপের বাচ্চা ফুটেছে, সেখান থেকে হয়তো 2টা বা 3টা সাপ আপনার প্রকৃতিতে অ্যাডাল্ট হওয়ার সুযোগ পাচ্ছে। বরং এই সাপ মানুষ আর পরিবেশের জন্য দারুণ উপকারী বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার এই শিক্ষক। যে হারে রাসেলস ভাইপারকে টার্গেট করে অন্যান্য সাপও মেরে ফেলা হচ্ছে, এটা আসলে দুঃখজনক। মানুষ যদি জানতো রাসেলস ভাইপার বা অন্যান্য সাপ কী পরিমাণ উপকারী, বিশেষ করে কৃষকরা যদি জানতো, তাহলে কৃষকরা ধান ক্ষেতের মধ্যে সাপ পালতো। আপনার উদাহরণ হিসেবে বলতে পারি, একটা ইঁদুর বছরে ন্যূনতম 1000 টাকার ফসল নষ্ট করে, আর একটা সাপ বছরে কমপক্ষে 50টা ইঁদুর খায়। তার মানে একটা সাপ বছরে কমপক্ষে 50,000 টাকার উপকার করে। সাপের এখন প্রজনন কাল, তাই দেখাও যাচ্ছে বেশি। রাসেলস ভাইপার দক্ষ সাঁতারু, যে কারণে নদীর স্রোত ও বন্যার পানিতে এটি বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে। এটি থেকে রক্ষার জন্য প্রয়োজন সচেতনতা। খামারকে বসতবাড়ি থেকে একটু দূরে রাখা, জমিটাকে বসতবাড়ি থেকে একটু দূরে রাখা, মাটিতে না ঘুমানো, রাতের বেলা অবশ্যই খাটে শোয়া, মশারি ব্যবহার করা। যারা ঘের পাহারা দেন, জমি পাহারা দেন, তারা আইলের মধ্যে না শুয়ে একটা মাচা করে উপরে শোয়া, মশারি ব্যবহার করা। এই বেসিক সতর্কতাগুলো খুব জরুরি। হঠাৎ করে কোনো নতুন গর্তে হাত না দেওয়া, বাসার ভেতরে যদি কোনো গর্ত দেখা যায় গর্তটা পূরণ করে দেওয়া, এগুলো পালন করলেই সাপের সাথে মানুষের ইন্টারাকশনও কমে যাবে, স্বভাবভাবে বাইটও কমে যাবে। সুতরাং অতিরিক্ত আতঙ্কিত হওয়ার এটা প্রয়োজন নেই। রাজশাহী মেডিকেল কলেজের তথ্য বলছে, গত এক যুগে এই সাপ কেটেছে 213 জনকে, যার মধ্যে 69 জন মারা গেছে, অর্থাৎ মৃত্যুর হার 29%। ভেনম রিসার্চ সেন্টারের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অধ্যাপক ডক্টর অনিরুদ্ধ ঘোষ জয় বলছেন, রাসেলস ভাইপার সহ কোনো সাপের কামড়েই সাথে সাথে মৃত্যু হয় না। বাংলাদেশের রাসেলস ভাইপারে এটা ডকুমেন্ট হয় নাই যে নিউরোটক্সিসিটি আছে, মানে নার্ভের উপর কোনো এর কোনো ইফেক্ট আছে, এটা এই পর্যন্ত আমরা দেখিনি। সেই জন্য রাসেলস ভাইপারে কামড় দিলে সাথে সাথে কেউ মারা যাবে, এটা পুরোপুরি গুজব। সাথে কোনো সাপের কামড়েই কেউ কখনো সাথে সাথে মারা যাবে না, কারণ সাপের কামড়ে মরার উপায়টা হচ্ছে এই বিষটা একটা নির্দিষ্ট অর্গানকে এফেক্ট করতে হবে, তারপর সে মারা যাবে। এইটা কখনো সাথে সাথে হবে না, এই বিষটা ছড়াতে হবে। কেউ যদি ওইরকম হয় তাহলে একটা হতে পারে ভয়ে মারা গেছে, এটা ছাড়া এইভাবে হয় না। গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন বলছেন, দেশে পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে, হাসপাতালগুলোতেও অ্যান্টিভেনম রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যে বাতেল ভাইপারের যত রকম অ্যান্টিভেনম আমাদের প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রে আছে, এটা থানা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে, ডিস্ট্রিক্ট হসপিটালে। অতএব আতঙ্কিত না হয়ে যদি কাউকে সাপে দংশন করে তাহলে দ্রুত হাসপাতালে যেতে হবে। তাই রাসেলস ভাইপারের কামড় মানেই মৃত্যু, এমনটা সত্য নয়। চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার নিয়ে সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা ক্ষেত্রে ভুল তথ্য ছড়িয়ে পড়ছে, সৃষ্টি হয়েছে আতঙ্ক। গবেষক আর চিকিৎসকরা বলছেন, এখানে আতঙ্কের কিছু নেই। যদি এই সাপ দংশন করে থাকে তবে সময়ক্ষেপণ না করে সাথে সাথেই নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যেতে হবে, এটি একমাত্র সমাধান।
শানা শারমিন, ৭১, ভেনম রিসার্চ সেন্টার, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম।